হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আরও একটি নিউ ডিভাইস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে রিভিউ করতে যাচ্ছি OPPO F19 Pro। যেহেতু এটি একটি প্রো ডিভাইস, সো কী কী স্পেসিফিকেশন থাকছে এবং এই ডিভাইসটির বক্সের মধ্যে কী কী ম্যাটেরিয়ালস থাকছে তা আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করব। এবং এই ডিভাইসটির প্রাইস বর্তমানে নির্ধারণ করা হয়েছে 28,990 টাকা। এবং এই প্রাইস রেঞ্জের মধ্যে আরও একটি ডিভাইস রয়েছে Vivo V20, যার বর্তমান বাজার মূল্য 29,990 টাকা। সো এই দুইটি ডিভাইসের মধ্যে কী কী স্পেসিফিকেশন থাকছে এবং দুইটি ডিভাইসের মধ্যে একটি কম্পেয়ার ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই উপস্থিত হব এবং সেটির মধ্যে জানানোর চেষ্টা করব এই দুটি ডিভাইসের মধ্যে কোনটি আপনার জন্য পারফেক্ট হতে যাচ্ছে। সো দেখতে থাকুন পুরো ভিডিওটি এবং এই ভিডিওটির জন্য অবশ্যই আপনাকে লাইক করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটি অল করে দিতে হবে যাতে করে সকল ভিডিও পৌঁছে যেতে পারে সবার আগে আপনার কাছে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। লেটস বিগিন দ্য শো। আজকের এই ডিভাইসটি আমাদেরকে পাঠিয়েছেন স্বপন মোবাইল জোন। তারা একটি বিশ্বস্ত শপ এবং তাদের কাছে এই ডিভাইসটি যদি পারচেস করতে চান তারা আমার চ্যানেলের রেফারেন্স দিলেই পেয়ে যাবেন 1000 টাকা পর্যন্ত একটি বিশাল ডিসকাউন্ট। এবং এই ডিভাইসটির মধ্যে আপনারা বেশ কিছু গিফট পেয়ে যাবেন। চাইলে তাদের শপটি ভিজিট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে সকল তথ্য দেওয়া রইল। এবং এই ডিভাইসটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার করতে চান এই ডিভাইসটি যে কোনো জায়গা থেকে কুরিয়ার করতে পারেন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন OPPO F19 Pro। এটি বাজারে দুটি কালার ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন, যার একটি হচ্ছে ফ্যান্টাস্টিক পার্পল, যেটি আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন, এবং বক্সটির মধ্যে আছে ফ্লুইড ব্ল্যাক। সো কথা না বাড়িয়ে চলুন ডিভাইসটি আনবক্স করা যাক। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন OPPO F19 Pro এর বক্স। এবারকার বক্সটা খুবই জোস করেছে, মনে হচ্ছিল একটি ফ্ল্যাগশিপ ডিভাইস আমি আনবক্সিং করছি। এবং ডিভাইসটির বক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফোনটি এবং আরও পাচ্ছেন একটি সিলিকন ব্যাক কভার, যেটি আপনার ফোনকে প্রোটেক্ট করার জন্য ইউজ করবেন অবশ্যই। এবং আরও পেয়ে যাচ্ছি একটি সিম ইজেক্টর পিন এবং সাথে রয়েছে কিছু ইউজার ম্যানুয়াল গাইড। এবং ডিভাইসটির বক্সের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি একটি USB Type-C ডাটা কেবল। এবং এই ডিভাইসটির বক্সের মধ্যে দেওয়া হয়েছে 30 ওয়াটের একটি বো চার্জার। সো এটি খুবই সুপার ফাস্ট চার্জিং হয়। এবং এই ডিভাইসটির মধ্যে সব থেকে যেই জিনিসটি আমার কাছে ভালো লাগে সেটি হচ্ছে এই ডিভাইসটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একটি OPPOর হেডফোন। এই হেডফোনটি খুবই প্রিমিয়াম লেভেলের এবং এটির আউটপুট আমার কাছে যথেষ্ট ভালো লাগে এবং আমি এই হেডফোনটির পুরোপুরি ফ্যান। তো এই ছিল এই ডিভাইসটির বক্স কন্টেন্ট। ডিভাইসটি আপনারা পেয়ে যাবেন বাজারে দুটি কালারে, যার একটি হচ্ছে ফ্যান্টাস্টিক পার্পল এবং আরেকটি হচ্ছে ফ্লুইড ব্ল্যাক। বিশেষ করে আমার কাছে ফ্লুইড ব্ল্যাক কালারটা জোস লাগে, কারণ অনেকটা প্রিমিয়াম ফিল হয় এবং ডিভাইসটার আউটলুক অসাধারণ। পিছনে ইউজ করা হয়েছে পলিকার্বনেট বডি এবং এই ডিভাইসটি পুরোপুরি গ্লসি ফিনিশ। ব্যাক প্যানেলটি যখন আমি হাত দিয়ে স্পর্শ করছিলাম তেমনভাবে ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ হচ্ছিল না। এই বিষয়টি খুবই ভালো লেগেছে। অনেকে আছেন যারা ব্যাক কভার ছাড়া ফোন ইউজ করে থাকেন, তাদের জন্য এই ডিভাইসটির ব্যাক প্যানেলটি খুবই কার্যকরী পদক্ষেপ রাখবে। এই ডিভাইসটির পেছনে আপনারা দেখতে পাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ এবং বড়সড় একটি LED ফ্ল্যাশ। ডিভাইসটির নিচের দিকে রয়েছে USB Type-C পোর্ট, বটম ফায়ার স্পিকার, 3.5mm হেডফোন পোর্ট এবং এই ডিভাইসটির ওপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন মাইক। ডিভাইসটির ডান দিকে রয়েছে একটি লক আনলক বাটন এবং ডিভাইসটির বাম দিকে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন এবং একটি সিম পয়েন্ট, যেখানে আপনারা চাইলে দুটি সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এই ডিভাইসটির থিকনেস হচ্ছে 7.8mm এবং পিছনের প্যানেলটি 3D কার্ভ করা হয়েছে, যার জন্য ডিভাইসটি হাত দিয়ে ধরে খুবই গ্রিপি ফিল পাবেন। এবং এই ডিভাইসটির ওয়েট হচ্ছে মাত্র 172 গ্রাম। সো এই ডিভাইসটির আউটলুকের দিক থেকে বেশ প্রিমিয়াম লেগেছে, খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ডিভাইসটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটি পাঞ্চল ডিসপ্লে। ডিসপ্লেটির মধ্যে যে বিশেষ ব্যাপারটি আমার কাছে খুবই ভালো লেগেছে তা হচ্ছে এই ডিভাইসটির পাঞ্চল
ডিসপ্লের মধ্যে আপনারা যে ক্যামেরা সেটআপটি দেখতে পাচ্ছেন, ক্যামেরার জায়গাটা খুবই ন্যারো করা হয়েছে, যার জন্য অনেকটা প্রিমিয়াম লুক আমরা এই ডিভাইসটির ডিসপ্লে থেকে পেয়ে যাচ্ছি, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের লুক আমরা পেয়ে থাকি খুবই হায়ার ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর মধ্যে। তবে এই ডিভাইসটি চিন এবং বেজেল এরিয়া অ্যাভারেজ প্রাইস অনুযায়ী ঠিকঠাক আছে। ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.43 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যার পিপিআই ডেন্সিটি 409 এবং এই ডিভাইসটির পিক যে ব্রাইটনেস তারা ইউজ করেছে তা এখনও জানতে পারিনি। তবে এই ডিভাইসটির ডিসপ্লে প্রোটেকশনের জন্য কোনো কর্নেন গরিলা গ্লাস ইউজ করা হয়েছে কিনা তা এখনও জানতে পারিনি। তবে ওভারঅল ডিসপ্লের কথা বলতে গেলে যেহেতু এটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সো শার্পনেসের তেমন কোনো ঘাটতি আপনারা পাবেন না, এক কথায় অসাধারণ এক্সপিরিয়েন্স পাবেন। সো ওভারঅল দিক থেকে যদি বিবেচনা করা যায়, প্রাইস অনুযায়ী তারা পারফেক্ট একটি ডিসপ্লে সেটআপ দিয়েছে। এই ডিভাইসটির মধ্যে যে পিক ব্রাইটনেস তারা দিয়েছে তা আমার কাছে দেখে মনে হচ্ছে যে ডিরেক্ট সানলাইটে যদি ইউজ করতে যান তেমন কোনো সমস্যা হবে না, খুবই উজ্জ্বল শার্প একটি ডিসপ্লে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। ওভারঅল দিক থেকে এই ডিভাইসটির ডিসপ্লেটি ছিল পারফেক্ট। পারফরমেন্সের দিক থেকে আপনারা পেয়ে যাচ্ছেন 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যা এই প্রাইস অনুযায়ী ঠিকঠাক আছে। এবং এই ডিভাইসটির মধ্যে যে ইন্টারনাল স্টোরেজ আপনারা পেয়ে যাচ্ছেন তা UFS 2.1 এবং এই ডিভাইসটির মধ্যে 8GB র্যাম যা LPDDR4X। ডিভাইসটির সিপিইউ বা প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে হিলিও Z95, যা এই প্রাইস অনুযায়ী কিছুটা ঘাটতি আমার কাছে মনে হয়েছে। মেন ক্লক স্পিডে দুটি কোর রয়েছে যা A75 এবং 6টি কোর রয়েছে A55। সো ওভারঅল দিক থেকে এই ডিভাইসটি গেমিং পারফরমেন্সের কথা যদি বলতে যাই, এই ডিভাইসটির মধ্যে পাবজি গেমিং এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চান তাহলে সেই ক্ষেত্রে স্মুথে হাই সেটিং পর্যন্ত এবং ব্যালেন্সে হাই এবং এইচডিতে হাই সেটিং পর্যন্ত আপনারা খেলতে পারবেন। এবং এই ডিভাইসটির একটি স্পেসিফিক গেমিং রিভিউ আপনাদের জন্য নিয়ে আসবো, এজন্য আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওতে একটি লাইক করে দিতে হবে। এখন আমরা এই ডিভাইসটির সাউন্ড কোয়ালিটি কেমন তা একটু টেস্ট করে দেখব। সো ভিডিওটি প্লে করছি। Got me dreaming, dreaming in colors I never dreamed. Oh yeah. এই ডিভাইসটির সাউন্ড কোয়ালিটি আমার কাছে অ্যাভারেজ লেগেছে, তবে সাউন্ডটা খুবই ক্লিয়ার এবং ভালো লেগেছে এক কথায়। ডিভাইসটি পেছনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন রিয়ার ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল পেয়ে যাবেন এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। যদি আপনাদেরকে দেখাই এই ডিভাইসটির আমি যে ছবিটি তুলেছি তা এই ডিভাইসটির প্রাইমারি 48 মেগাপিক্সেল দিয়ে তোলা হয়েছে, যার কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ ভালোই দেখতে পাচ্ছি। এবং এই ডিভাইসটির মধ্যে এখন যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে তুলেছি, যার কোয়ালিটিও আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সের যে আউটপুট এবং সেটিও রয়েছে অ্যাভারেজ লেভেলের। এবং এই ডিভাইসটির মধ্যে ফ্রন্টে যে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে তাও ছিল ঠিকঠাক। তবে বেশ কিছু ছবি আমি আপনাদের উদ্দেশ্যে দিয়ে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন এই ডিভাইসটির ছবির কোয়ালিটিগুলো কেমন আউটপুট দিচ্ছে এই ডিভাইসটির ক্যামেরা। এই ডিভাইসটি সম্পর্কে একটি তথ্য আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি। যারা এই প্রাইস রেঞ্জের মধ্যে গেমিং ডিভাইস হিসেবে নিতে চান তাদের জন্য তেমন বেশি পারফেক্ট একটি ডিভাইস হবে না আমার মনে হচ্ছে, তবে এই বিষয়টি ছেড়ে দিচ্ছি আপনাদের উপর। এবং এই ডিভাইসটির হিটিং ইস্যুর কথা বলতে গেলে আমি কিছুক্ষণ গেম খেলছি, বেশ কিছুটা হিট হয়ে যাচ্ছিল। তবে এই ডিভাইসটি কিছুক্ষণ আগে সেট আপ করেছি, হয়তো এই কারণে হতে পারে। তবে এই ডিভাইসটির হিটিং ইস্যু সম্পর্কেও সকল তথ্য জানানোর চেষ্টা করব ফুল রিভিউতে। এজন্য আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওতে একটি লাইক করে দিতে হবে এবং কমেন্টে আপনি একটি কমেন্ট করে যাবেন এই ফোনটির একটি ফুল রিভিউ আপনি চান কিনা। OPPO F19 Proর মধ্যে বেশ কিছু জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে, যেমন হচ্ছে এই ডিভাইসটির আউটলুক বেশ প্রিমিয়াম, দেখতে খুবই ভালো লাগছে, যে কোনো হাতে খুব সুন্দরভাবেই মানিয়ে নিতে পারবে। এবং এই ডিভাইসটির মধ্যে আরও বেশ কিছু জিনিস ভালো লেগেছে, তা হচ্ছে এই ডিভাইসটির ক্যামেরা এবং সেলফি ক্যামেরা, কেননা সেলফিতে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এবং এই ডিভাইসটির স্পেশাল ফিচার্স আমার কাছে যেটি লেগেছে সেটি হচ্ছে এই ডিভাইসটির মধ্যে আপনারা চাইলে বোকে ভিডিও করতে পারেন, যা আমাদের কাছে খুবই হেল্পফুল। সো আপনারা যারা এই ডিভাইসটির মাধ্যমে ভিডিও করতে চান বা ভিডিও মেক করতে চান
তাদের জন্য এই ডিভাইসটি পারফেক্ট হতে যাচ্ছে। এবং এই ডিভাইসটির মধ্যে যেটা ড্রব্যাক লেগেছে, যেহেতু এই প্রাইস রেঞ্জের মধ্যে তারা লঞ্চ করেছে এই ডিভাইসটি, প্রসেসরের দিক থেকে আরও কিছুটা ইমপ্রুভমেন্ট যদি তারা নিয়ে আসতো তাহলে আরও বেটার পারফরমেন্স আমরা এই ডিভাইসটি থেকে পেয়ে যেতাম। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অল করে দিবেন। এবং আপনাদেরকে বলেছিলাম দুটি ডিভাইসের কম্পেয়ার ভিডিও নিয়ে আসবো, এবং সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব তো মাস্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।